হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবারও একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আসলাম আমাদের বাড়ির পিছনে। তো আলহামদুলিল্লাহ বাড়ির পিছনের পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। তো তাই কিছুটা ভিডিও করে নিলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে যে মুরগি নিয়ে। তো বেশ কিছুদিন ধরে আমি মুরগির ট্রেটা পরিষ্কার করি নাই। তো ট্রেটা পরিষ্কার না করাতে খুবই গ্যাস হয়ে গেছে। এখান থেকে আমার মুরগিতে প্রচুর পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন আমি হয়ে গেছি। তো ক্ষতির সম্মুখীনটা হচ্ছি যে অনেকদিন যাবৎ ট্রেটা না পরিষ্কার করার পরবর্তীতে আমার এখান থেকে ভাইরাস ছড়িয়ে আমার মুরগিগুলাকে একটা ভাইরাসে অ্যাটাক করছে। তো তা আজকে আমি বলতে পারছি কিভাবে আমি আজকে খাঁচা থেকে আরেকটা মানে ছোট খাঁচা থেকে আমি আরেকটা খাঁচা শিপমেন্ট করছি। তো তার পরবর্তীতে আমি দেখি যে আমার মুরগিগুলা পানি টয়লেট করতেছে এবং কি সাদা টয়লেট করতেছে। তার পরবর্তীতে আমি একজন চিকিৎসক এমনকি অভিজ্ঞ একজনের কাছে ফোন দিছি। তার পরবর্তীতে আমি আমার বন্ধুর কাছে ফোন দিছি। তো বলার পরবর্তীতে সে বলতেছে যে এটা থেকে অনেকদিন লিটার না পাল্টানোর কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি বলছিলাম যে এটাতে তো লিটারে থাকে না, এটা খাঁচায় থাকে। তো তার পরবর্তীতে ওনারা বলছিল যে এটা খাঁচায় থাকুক আর লিটারে থাকুক, সকল সমস্যাই একটা অতিরিক্ত গ্যাস হয়ে যাওয়ার কারণে। তো আসলে আমরা আলসিয়ামি না করে খাঁচার ট্রেগুলা বা যদি আমরা লিটারে পালন করে থাকি, আমরা লিটারগুলো অতি শীঘ্রই ৩ দিন পর হোক, ১ সপ্তাহ পর হোক আমরা পরিষ্কার করে ফেলবো। এর বেশি আমরা যদি ট্রে রাখি তো আসলে আমাদের মুরগির কঠিন আকারে একটা সমস্যা হবে। তো আসলে আমার মুরগিগুলা খুবই মানে ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। তো এখন আমি বর্তমানে ওদেরকে গ্লুকোলাইট স্যালাইনটা দিতেছি, কারণ আমি এখনো কোনো ডাক্তারের কাছে যাই নাই। তো এটা দিয়ে রাখতেছি কারণ মুরগির মোটামুটি মানে ডায়রিয়ার মতোই হয়ে গেছে। তো পরবর্তীতে যদি কিছু চিকিৎসা দিয়ে আমি আপনাদেরকে জানাবো। তো আসলে এখন শীতকাল, আসলে আমাদের বায়োসিকিউরিটি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। বায়োসিকিউরিটি আসলে আমরা ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করব পুরা খাঁচা এবং কি পুরা আমাদের খামারটা। তো আসলে আমি অনেকদিন যাবৎ ময়লা না সাফ করার পরবর্তীতে পুরো খামারটা গ্যাস হয়ে গেছে এবং ভাইরাসে অ্যাটাক করে ফেলছে। তো এখন আমি আজকে সময় পাইছি, এই সময় পাওয়ার কারণে আমি আমার সকল ট্রেগুলা পরিষ্কার করার পরবর্তীতে আমি এইগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আনার পরবর্তীতে আমি আবার জীবাণুনাশক দিয়ে স্প্রে করতেছি। স্প্রেটা হচ্ছে আমার পটাশের পানি দিয়ে আমরা চাইলে স্প্রে করতে পারি। তো আমি ম্যাক্সিমাম সময় পটাশের পানি দিয়ে স্প্রে করি। তো আপনারা চাইলে বিভিন্ন মেডিসিন দিয়ে ইউজ করতে পারেন। আমি আগে GPC-8 নামক একটা জীবাণুনাশক ছিল, এটা দিয়ে মানে স্প্রে করতাম। তো এখন বর্তমানে আমি এটা আনছিলাম, পটাশ আনছিলাম আমার একটা কাজে। তো এখন এবার তো এগুলা দিয়ে ইউজ করতেছি। তো তার পরবর্তীতে বিকালবেলা আসছি, আসার পরবর্তীতে দেখি আমার যে ব্রুডিং এর বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোর লাইটটা জ্বলে গেছে। তো এই কারণে আমি একটা লাইট নিয়ে আনছি। তো তারপরে তাদেরকে খাবার দিয়ে দিলাম।